প্রেস লেভেলের প্রতিভাধর ক্রিকেটার উঠে আসে অনেকেই, আন্ডার-19 পর্যন্ত পারফর্মও করে দুর্দান্ত। অথচ তারাই জাতীয় দলে এসে খেই হারিয়ে ফেলে। শান্ত, শরীফুল বা জুনিয়র তামিমরা এইজ লেভেলে যেই কোয়ালিটি দেখিয়েছেন, সিনিয়র টিমে তার অর্ধেকও দেখাতে পারেননি। সমস্যাটা তাহলে কোথায়? 2020 সালের যুব ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেবার ভারতকে হারিয়ে শিরোপা ছিনিয়ে এনেছিল ইয়াং টাইগাররা। সেই হারা টিমেরই এক ব্যাটার যশস্বী জয়সওয়াল এখন ওয়ার্ল্ড ক্রিকেটের এক বিস্ময়কর প্রতিভা। টিম ইন্ডিয়ার জার্সিতে 9 টেস্টে 1000-এর ওপর রান, সেঞ্চুরি 3টা, আছে ডাবল সেঞ্চুরিও। টি20-র স্ট্যাটটাও প্রশংসনীয়। অথচ ওই চ্যাম্পিয়ন দল থেকে ওয়ার্ল্ড ক্রিকেটে ডমিনেট করার মতো কোনো প্রতিভা কি পেয়েছে বাংলাদেশ? শরীফুল, তাওহিদ হৃদয় বা জুনিয়র সাকিব তামিমরা আলো ছড়ালেও জয়সওয়ালের কাছাকাছি লেভেলেও কেউ পৌঁছাতে পারেনি। তাহলে দায়টা আসলে কার? প্রতিভাধর ক্রিকেটার পেলেও কেন তাদের ইন্টারন্যাশনাল সার্কিটের জন্য প্রপারভাবে প্রস্তুত করতে পারছে না বিসিবি? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আরেকটু পেছনে গেলে মনে পড়ে মিরাজ শান্তদের কথা। 2016 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা ক্রিকেটার মিরাজ কি তখনকার মতো ব্যাটিং ঝলক দেখাতে পেরেছেন কখনো জাতীয় দলে? কিংবা সেই আসরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রাহক নাজমুল শান্তর চেয়ে বেশি কে ট্রলের শিকার হয়েছে জাতীয় দলের জার্সি পরার পর? এইজ লেভেলে প্রতিভাধর ক্রিকেটার এখনো আছে, আগেও ছিল। তাহলে বয়স ভিত্তিক থেকে ইন্টারন্যাশনাল সার্কিটে এসে কিভাবে সদাপটে টিকে থাকতে হবে, সেটাই ক্রিকেটারদের বোঝাতে ব্যর্থ হচ্ছে বিসিবি। কিংবা কোন ওয়েতে গ্রুম আপ করলে তরুণ ক্রিকেটাররা আন্তর্জাতিক লেভেলে এসে নিজেদের প্রতিভা আরও বেশি বিকশিত করতে পারে, সেটাই হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা জানেনই না। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।